এই লড়াইটা আপনারা সবাই জানেন এবং আমরা দীর্ঘদিন যে লড়াইটা লড়ছি এবং আমরা 26 বার জিতেছি, তারপরে এটা এসেছি। এবং এক্ষেত্রে বলার একটাই কথা, যে সৎভাবে থেকে এবং তার ন্যায্য দাবি যদি কেউ উচ্চারিত করে, প্রচারিত করে এবং প্রসারিত করে, তার জয় অবশ্যম্ভাবী। এবং আমরা ন্যায্যতার সঙ্গে লড়াই করেছি, বিভিন্ন বঞ্চনা সত্ত্বেও আমরা লড়াই চালিয়ে গেছি এবং তাই আমাদের জয় হয়েছে। মাননীয় এক সময় বলেছিলেন যে ডিএ মৌলিক অধিকার নয়। মাননীয়া শব্দটা মাননীয়া না হরণীয়া একটু সন্দেহ আছে, এবং উনি অনেক কিছু হরণ করেছেন। আমাদের ডিএর একটা বড় অংশ আমাদের দিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে। উনি রাজ্যটাকে যেন একটা আলাদা দেশ মনে করতেন, তা নয়। আমরা সরকারি কর্মচারী, আমাদের করেসপন্ডেন্সের উপর অসুস্থম থাকে। আবার শিক্ষক আছেন যাদেরকে অ্যাডপ্ট নেওয়া হয়েছে। সুতরাং এই যে উনি বলেন কথা, ম্যাক্সিমামই বাজে কথা বলেন, বারংবার প্রমাণ হয়েছে। ওনার কথাকে কাউন্টার করার মতো যোগ্যতা ওনার দলের লোকদেরই থাকে, আমাদের থাকে না। কারণ এটা আমাদের যে ন্যায্য দাবি, সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। ইতিপূর্বে বিভিন্ন আদালত থেকে সেটা প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও উনি বলে চলেছেন এক শ্রেণীর মানুষের জন্য, যারা শিক্ষাকে মর্যাদা দেয় না, যারা শ্রমের মর্যাদা দেয় না। আপনি দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে যে রেটে কাজ করানো হয়, যে দামে কাজ করানো হয়, সেটা কিন্তু অন্য অন্য রাজ্যে ডেলি ওয়েজের থেকে কম। উনি মনে করেন সরকারি প্রতিষ্ঠানটা একটা লাভদায়ক প্রতিষ্ঠান, এখান থেকে লাভ করতে হবে। ওনার ঠিক সমাজ বিজ্ঞান সম্পর্কে ধারণাটা খুব কম বলে আমার মনে হচ্ছে। আমি অন ক্যামেরা বলছি, আমি চাইছি আপনি প্রচারিত করুন, কারণ সরকার কোনো লাভদায়ক সংস্থা নয়। এবং একটা জায়গায় বলা আছে যে সরকারি কর্মচারী সর্বাপেক্ষা উৎকৃষ্ট একটি কর্মপ্রতিষ্ঠান হওয়ার কথা। সেক্ষেত্রে সমস্ত সরকারি কর্মচারী যে কাজ করেন, উনি যে উন্নয়নের গল্প করেন, সেই উন্নয়নের গল্পটা তো আমরা করেছি, ক্রিয়েশনটা আমরা করেছি। যে রাস্তাটা হয় তার ট্যাক্সটা আমরা তুলেছি। উনি যে জলটা দেন সেই জলের ট্যাক্সটা আমরা তুলেছি, কোনো কালীঘাটের লোক তোলেনি। যে রাজ্যে যে খরচা হয় কোষাগার থেকে, সেই কোষাগারের টাকা আমরা তুলি। সুতরাং কাজটা করি আমরা, উনি আমাদেরই বেতন দেন। অদ্ভুত মহিলা। এরকম আমি ভারতবর্ষে আর যেন কোনো এরকম মানুষ কোনো পদাধিকারে না জানে, এটাই আমার ধারণা। কারণ আপনি ভাবুন, একটি দমকলে আটা তৈরি করা হয়, সেই যে চাকিটা, যে মোটরটা, সেই মোটরটাকে ওভারহোলিং করে। ইট ইজ ওভারহোলিং। দিয়ে আমার কোনো দয়ের দান নয়, আপনারা সবাই জানেন। দিয়ে আমার লেজিটেমেট ক্লেম, বিকজ দ্রব্যমূল্য বাড়লে জিনিসের দাম বাড়ে, সেই যে জিনিসের দাম বাড়ে সেই মোতাবেক একটা নির্ধারিত হয়। এআইসিপি উনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আপনারা সকলেই জানেন, সেই অনুপাতে আমার হবে, বৃদ্ধি হবে। এরকম স্বাভাবিক। উনি দেবেন একটা মনে করছেন আর লাভজনক প্রতিষ্ঠান, ঠিক যেমনিভাবে ঠিক ন্যায্য সময় দাম দিচ্ছেন। প্রসঙ্গক্রমে আমাকে বলতে হয়, পিএইচিতে হাজার হাজার কর্মচারী আছে যারা খুব কম বেতনে কাজ করে চলছেন। তার অনেক সময় মাসিক মাইনে মাসে তো পান না, 3 মাসেও পান না। অঙ্গনারীদের মোবাইলে টাকা দেওয়া হয়েছে, সেগুলো পর্যন্ত উনি রেখে দিয়েছেন। কি করেছেন, মেরে দিয়েছেন শব্দটা বলবো না, কিন্তু ব্যবহার করেছেন, কারণ টাকাটা ফেরত দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্টকে। এবং অন্যান্য যে কর্মকাণ্ড আপনারা সবাই অবগত আছেন, 100 দিনের কাজ, তারপরে বিভিন্ন প্রকল্প, এমনকি মানে শৌচালয়ের প্রকল্পে পর্যন্ত তছনছ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ওনার কোনো কথার উত্তর দেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের কোনো সদস্য মনে করেন না প্রয়োজন আছে। কারণ উনি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে থাকেন, মিথ্যাটাই ওনার অলংকার এবং সেটাই সত্য। ধন্যবাদ।